হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনার এক্সপোর্ট করতে গিয়ে বিশেষ করে ফ্রুটস, ভেজিটেবলস, বেটেল লিভস এই তিনটা প্রোডাক্ট বা এই ক্যাটাগরাইজ প্রোডাক্ট এক্সপোর্ট করতে গিয়ে আপনার কি কি সার্টিফিকেটস আর কি কি ডকুমেন্টস গুলো লাগবে আজকে, এবং বলছিলাম যে এটার উপর সিরিজ ভিডিও বানাবো যাতে প্রত্যেকটা ডকুমেন্টস আলাদাভাবে বানানোর জন্য আপনার জন্য সুবিধা হয়। সো আজকে ইনশাআল্লাহ আলোচনা করব যে এক্সপোর্ট করার জন্য ট্রেড লাইসেন্স বানানোর জন্য আপনার কি কি লাগবে বা ট্রেড লাইসেন্স আপনি কিভাবে বানাবেন, কেমন খরচ করতে পারে সেটা নিয়ে। ট্রেড লাইসেন্স আমরা সবাই জানি যে ট্রেড লাইসেন্স হচ্ছে ব্যবসা সবচেয়ে প্রথম এবং প্রধান হাতিয়ার। আপনার ট্রেড লাইসেন্স যদি থাকে আপনি ব্যবসা করতে পারবেন, যদি ট্রেড লাইসেন্স না থাকে আপনি ব্যবসা করতে পারবেন না। প্রত্যেকটা ব্যবসার একটা নিবন্ধন থাকে এবং ব্যবসার শুরুতেই একটা যে কোনো কোম্পানি, ব্যবসা ছোট হোক বড় হোক, একটা ট্রেড লাইসেন্স করে নিতে হয়। ট্রেড লাইসেন্স করার পরে পরবর্তী যে সার্টিফিকেটস গুলো আছে ওগুলো আপনার ট্রেড লাইসেন্সের উপর নির্ভর করেই করা হয়। যেমন আপনার একটা ইআরসি বা একটা ভ্যাট, এই জিনিসগুলো কখন আপনার হাতে আসবে? যখন আপনার একটা ট্রেড লাইসেন্স থাকবে, আপনার একটা ব্যবসা করার অনুমতি পত্র থাকবে। যদি আপনার ট্রেড লাইসেন্স না থাকে তবে আপনি অন্য কোনো সার্টিফিকেটস পাবেন না। সো ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, প্রথমত ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে আপনার যা করতে হবে, আপনার এনআইডিটা রেডি রাখতে হবে। আপনি সাপোজ এক্সপোর্টের জন্য ট্রেড লাইসেন্স বানাবেন, আমি আপনাকে প্র্যাকটিক্যালি একটা ট্রেড লাইসেন্স দিয়ে দেখাই দিব যদিও। তো প্রথমত আপনাকে আপনার এনআইডি রেডি রাখতে হবে, আপনাকে একটা বা দুইটা ছবি রেডি রাখতে হবে। এই ছবিগুলো নিয়ে আপনার যেটা মনে করেন যে ঢাকার হোক, ঢাকার বাইরে হোক, আপনাদের এলাকার যেটা স্থানীয় যেটা সরকারি অফিস আছে না, কি অফিস বলে, নামটা ভুলে গেছি। তো সেখানে গিয়ে আপনাকে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। মানে আপনি যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে সরকারি অফিস কোথায় আছে, যেখানে কিনা আপনি ট্রেড লাইসেন্স বানাইতে পারবেন। সেখানে গিয়ে আপনি অফিস আছে, সেখানে সরাসরি বলবেন যে আমি একটা ট্রেড লাইসেন্স বানাইতে চাই। তারা তখন আপনাকে কিছু প্রশ্ন করবে যে আপনার ঠিকানা দেন, কোন ঠিকানায় বানাবেন। আপনি সেই ঠিকানাগুলো আপনার লিখে নিয়ে যেতে হবে, আপনার মোবাইল নাম্বার লিখে নিয়ে যেতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা, ট্রেড লাইসেন্সের নাম তো অবশ্যই লিখে নিয়ে যাবেন এবং আপনার ব্যবসার ধরন কি হবে সেটা অবশ্যই আপনাকে সিলেক্ট করে নিতে হবে। বলে আমার এখনো মনে আছে, আমি যখন আমার ট্রেড লাইসেন্স বানাইতে যাই তখন তো আমি আসলে প্রথমে ট্রেড লাইসেন্স বা এগুলো বানাতে তেমন কারো হেল্প নেই। তো ট্রেড লাইসেন্স যখন প্রথম বানাইতে যাই তখন আমাদের এখানকার, আমরা তো পুরান ঢাকা সূত্রাপুর, আমাদের এখানে আছে হলো সায়দাবাদের সরকারি অফিস আছে, সাথে ভূমি অফিসও আছে। তো নর্মালি ওইখানকার সায়দাবাদের সরকারি অফিসে যাই এবং বলা হয় যে একটা ট্রেড লাইসেন্স বানাবো। তখন তারা আমার এনআইডি কার্ড নেয়, ছবি নেয় এবং ব্যবসার ধরন বা প্রকৃতি নেয়, ঠিকানা নেয়। তো আমাদের যে আগের বাসা ছিল ওই ওয়াল্টার রোডে, ওই বাসার ঠিকানা অনুযায়ী দিয়ে আমি ট্রেড লাইসেন্সটা নতুনভাবে বানাইতে দেই। এবং আমার মনে আছে এখনো যে ব্যবসার ধরন বা প্রকৃতি, এটা তারা কয়েকবার জিজ্ঞেস করছিল এবং আমি ভালো মতো রিসার্চ করে তারপর জানাইছিলাম। যেমন আমার ওই সময় ব্যবসার ধরন বা প্রকৃতি এখনো সেম ছিল, রপ্তানি। এখন রপ্তানি করার ক্ষেত্রে আমার যে মেইন প্রোডাক্ট ছিল ফ্রুটস, ভেজিটেবলস, বেটেল লিভস। সো আমি যখন তাদেরকে বললাম, তারা একটা কি যেন বই চেক করে বললো যে তাহলে এটা হবে কৃষি পণ্য রপ্তানিকারক। দেন হইতেছে মালিকানার ক্ষেত্রে, যেটা কি পার্টনারশিপ লাইসেন্স হবে না একক হবে। তো আমারটা তখন ছিল একক মালিকানা, এখন একক মালিকানা। তো এটা একক মালিকানা বেস হবে। ব্যবসার ধরন বা প্রকৃতি একক মালিকানা, কৃষি পণ্য রপ্তানি, আর মালিকানার ক্ষেত্রে একক মালিকানা এবং সোল প্রোপ্রাইটারশিপ। তারপর এখানে স্থানীয় ঠিকানা মানে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এগুলো সমস্ত কিছু অ্যাড করা হবে। অ্যাড করে তখন আমি এই সমস্ত ইনফরমেশন গুলো তাদেরকে দিয়ে আসলাম এবং এই সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে তারা আমাদের কাছে মানে মেবি এক সপ্তাহ মতো সময় নিয়েছিল। যদিও বর্তমানে 1-2 দিনেও ট্রেড লাইসেন্স করা যায়। তো ট্রেড লাইসেন্স করার জন্য সবচেয়ে আগে প্রথমত আপনি যে নামটা চুজ করবেন, সেই নাম চুজ করার ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে এই নাম অন্য কোনো কারণে রেজিস্টার্ড নামের মধ্যে পড়ে না যায়। যেমন আপনি চুজ করলেন বিডি ফুড, বাট বিডি ফুড তো একটা রেজিস্টার্ড কোম্পানি। আপনি চুজ করলেন প্রাণ, এটা রেজিস্টার্ড কোম্পানি। এই সমস্ত কোম্পানির ট্রেড লাইসেন্স যদিও আপনার হবে না, তবুও চুজ করার ক্ষেত্রে একটা ব্র্যান্ড নেম চুজ করা খুবই ইম্পর্টেন্ট। ব্র্যান্ড নেম সাধারণত 2 ওয়ার্ডে হয়। সাপোজ যেমন আমরা রিসেন্টলি আমি আমার ছোট ভাইয়ের নামে একটা ট্রেড লাইসেন্স বানাইছি, এটার নাম দিয়েছি বাংলা ফুডস। তো 2 নামে দেওয়ার চেষ্টা করছি। এবং ট্রেড লাইসেন্স বানানোর ক্ষেত্রে বা কোম্পানির নাম দেওয়ার ক্ষেত্রে বাংলা শব্দটা যোগ করা কেন জরুরি? আমি বিডি বাংলা বা বাংলা দেশি
প্রবাসী এই সমস্ত অ্যাড করে এই জন্য জরুরি যে বিদেশে মানুষ সাধারণত বাঙালি প্রোডাক্ট খোঁজে। আমাদের যারা প্রবাসী ভাইরা আছে তারা যখন কোনো দেশি প্রোডাক্ট পায় তখন তারা খুব খুশি হয়ে তারা গ্রহণ করে নেয়। সো এবং যেহেতু বাংলাদেশ থেকে প্রচন্ড পরিমাণে ফ্রুটস, ভেজিটেবলস, বেটে লিভ এক্সপোর্ট হচ্ছে, সো সেই ক্ষেত্রে বিদেশি বায়ারকে অ্যাট্রাক্ট করার জন্য হইলো আপনি যদি বাংলা কোনো নাম দেন বা ফ্রুটস বা বাংলার সাথে যোগ করেন, তবে এটাকে অ্যাট্রাক্ট করবে বেশি। যদি পরবর্তীতে কখন আপনি এটার ওয়েবসাইট বানান, এটা খুবই আকর্ষণীয় হবে। এই জন্য নাম চুজ করার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, চেষ্টা করবেন দুইটা নামের মধ্যে রাখা। এন্টারপ্রাইজ যে দিতে হবে এটা জরুরি না, ট্রেড যে দিতে হবে এটা জরুরি না। আপনি যে কোনো কিছু দিতে পারেন বাংলা ফুড, বাংলা ভেজিটেবল, বাংলা ফ্রুটস, বাংলা পান, এনিথিং ইউ ক্যান অ্যাড। But if you make two words, it will become a brand if you do hard work. So এই জন্য খুব এগুলো খেয়াল রাখবো যে আমরা ব্র্যান্ড নেম চুজ করার জন্য দরকার পড়লে 1 সপ্তাহ রিসার্চ করব, 1 মাস রিসার্চ করব, 2 মাস রিসার্চ করে তারপর একটা নাম দিব ট্রেড লাইসেন্সের জন্য। এবং অবশ্যই ট্রেড লাইসেন্সের জন্য যে ধরনগুলো ওগুলো খেয়াল রাখবো। এখন আমরা কম্পিউটারে চলে যাব যে একটা ট্রেড লাইসেন্সের আমার এক্সপোর্টের ট্রেড লাইসেন্সটা কেমন এবং কোন কোন জায়গায় কি ইনফরমেশন দেওয়া হয়েছে। সো এটা হইতেছে আমার ট্রেড লাইসেন্স। আমি যদি আপনাকে একটু সামনে গিয়ে দেখাই কম্পিউটারে। সো এটা হইতেছে ট্রেড লাইসেন্স এবং এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। হ্যাঁ, মাত্র মনে পড়ছে, আমি ভুলে গেছিলাম। সিটি কর্পোরেশন অফিসে গিয়ে আপনাকে ট্রেড লাইসেন্সের জন্য নিবন্ধন করতে হবে। সো এই দেখেন এখানে আমার একটা ইনফরমেশন দেওয়া আছে। ইস্যুর তারিখ, এটা হলো রিনিউয়ালের নতুন আপডেট 2/12/24 ইস্যুর তারিখ এটা, এবং লাইসেন্স নাম্বার এটাও এখানে দেওয়া থাকে। এবং মোস্ট আমি 2019-এ করছিলাম। হ্যাঁ, দেখেন এখানে দেওয়া আছে 2019। সো এখানে হচ্ছে আপনার ইনফরমেশন গুলা গ্যাপ যেগুলো করবেন, ব্যবসা প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের মালিকের নাম, পিতার নাম, মাতার নাম, প্রকৃতি। তো এখানে অনন্য অংশদারি ছিল, এটা আমি আবার আপডেট, এটা আমি আমার আম্মুকে অ্যাড করছিলাম কোম্পানিতে। পরবর্তীতে দেখলাম যে পার্টনারশিপে গেলে বিভিন্ন ধরনের আইনি জটিলতা থাকে, তখন এটাকে আমি আবার আপডেট করে একক করে ফেলছি। অনন্য অংশীদারের জায়গায় যে দেখতেছেন এখানে একক মালিকানা হবে। দেন ব্যবসার ধরন এই যে কৃষি পণ্য রপ্তানিকরণ, প্রতিষ্ঠানের ঠিকানা 49 মতিঝিল সুইট 607, এটা ঠিকানা আমি আপডেট করছি, যেটা আগের থেকে চেঞ্জ করছি। দেন এখানে ওয়ার্ড নাম্বার হইতেছে 9। দেন এই যে এনআইডি, পাসপোর্ট নাম্বার, মোবাইল নাম্বার যেটা দেওয়া। সো এবং স্থায়ী ঠিকানার ক্ষেত্রে আপনি অবশ্যই একটা অ্যাড করবেন যাতে স্থায়ী ঠিকানা আপনার দেওয়া থাকে, পাড়া, মহল্লা, এগুলো সমস্ত কিছু। ঠিক, এটা হলো আপডেটেড, মানে 25 পর্যন্ত। এবং এখানে আপনার একটা ব্যবসা শুরু তারিখও দেওয়া আছে, দেওয়া থাকে যে 11/6/2019। তো বিভিন্নভাবে এখানে অনেক ইনফরমেশন থাকবে। তো নর্মালি 5 থেকে 6 হাজার টাকা খরচ করে আপনি আপনার একটা ট্রেড লাইসেন্স রেডি করে ফেলতে পারবেন। ট্রেড লাইসেন্সটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু, এবং এটা অবশ্যই আপনি, আমি বলি ব্যবসার যে ধরন যেটা কৃষি পণ্য রপ্তানিকারক, আপনি যদি ফ্রুটস, ভেজিটেবলস, বেটে লিভসে যান তবে অবশ্যই কৃষি পণ্য রপ্তানিকারক দিবেন, নইলে পরবর্তীতে এটা আপনার ট্রেড লাইসেন্স দিয়ে আপনি ব্যবসা করতে কষ্ট হবে। যদি আপনার যদি এখন একটা ট্রেড লাইসেন্স রেডি করা থাকে তবে অবশ্যই এটা যে আপডেট করার জন্য, যদি আপনি কৃষি পণ্য রপ্তানি করতে চান তবে আপনার ধরেন ইম্পোর্ট আছে, আপনি সাথে অবশ্যই রপ্তানিকারকটা অ্যাড করে নেবেন। আপডেট করার সময় রপ্তানিকারকটা অ্যাড করে নেবেন, তাহলে বেস্ট হবে, আপনি তাড়াতাড়ি আপনার একটা লাইসেন্স পেয়ে যাবেন। তো এট ফার্স্ট ব্যবসা শুরুতে যেটা বলতে গেলাম, ট্রেড লাইসেন্স খুবই ইম্পর্টেন্ট। ট্রেড লাইসেন্সটা হয়ে গেলে তারপর আপনি বাকি কাজগুলো দেখতে পারেন। পরের ভিডিওতে ইনশাআল্লাহ টিন সার্টিফিকেট কিভাবে আপনি করবেন একেবারে নতুন করে, সেটার ইনশাআল্লাহ একটা ভিডিও করে দেখাবো।